মা, আমি তো তোমার বাবা না। রাস্তা তুমি এরকম একা একা করতেছো কেন? তোমার আম্মু কই? মামা দেখো, এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কি এভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন, আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা আপনি কি আমার চিনেন? মানে আমি কি আপনারে কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আর আমাদের ফ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আর মনে হয় কোনো ভুল হয়ে গেছে। আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। পাগল নাকি বলো তো? সত্যি আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হয়ে গেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারে। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তো তুমি আমার শেহজাদ, তোমার সাথে আরে, আরে, ছাড়েন। আমার বাসায়। তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। চলো চলো না। আমার মা আপনার বাসায় মানে? আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। চলেন চলেন। মা, মা কোথায় আপনি মা? ও, ডাকেন ডাকেন। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানটা চিনতে পারে, তার চিন্তা ভুল হইব না। মা, বাবা শেহজাদ, আপু তুই কইছিস না মার কথা একটু মনে পড়ে যে আপনি ওনার গোলায় ফেলাইছেন, ওনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়ে গোলাম লাম্মাওয়ালা। আমি মির্জা বাড়ির কাছে। দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনার গোলায় ফেলাইছেন। আমরা ভুল করছি? হ্যাঁ, খুশি দেখো, দেখো তোমার আর আমার ছবি। এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। আমার শেহজাদে কি কিছু মনে পড়ছে না বাবা? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না, আচ্ছা, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছি তারপর নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কে? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা লুকে আছে তাদেরকে ধরো। সেলুট দাও। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চল, আর আমিও একাই চলবো আমার কাছে লাগে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে আমি তোমাদেরকে শেখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 সরি, দেখিনি। সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়ে। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দেব। দিচ্ছি। এই যে নিন, টাকাটা কিন্তু কি এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না। কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, যেহেতু ভালো লেগেছে তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি মা, তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আচ্ছা শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ির ঠিকানা আছে। আম্মা আমি বাজারে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছে? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এজাজ চৌধুরীর মা। বিয়ের সম্বন্ধ দিয়ে। কি বলছেন এসব? আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে। এটা আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে। মার্শাল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে বলতে হয়। তোমার নাম কি মা? ফাতেমা। সরি, আমি বিয়ে করতে পারবো না। কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই। তবে দেখুন আন্টি, বেয়াদবি মানবেন না। আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে। তো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। প্রেম ভুল বুঝছো। আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে, আসছি। কি বলছো মা? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে। মানে কি? না, এরকম বউ তুমি কই পাবো যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই? মানে ও জানে যে আমার কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে। মানে লাখে এক পিস না, আমি এই মেয়েকে হাতছাড়া করবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো?
আচ্ছা, আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে। এই কি আপনি এখানে? হ্যাঁ, আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছি। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আমার টাকা মেরে দিবেন, সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম, মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না আশেপাশে কে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন? আমি তো বুঝতে পারতেছি না। কি আপনারা? আপনাদের খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি কোথায় যেন দেখেছি। কে আপনারা? না না, আজ দেখছেন মনে হয়, আসলে ওনারা ওই যে আমার দোকানের পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। মারে তুই না ওই যে বড় লোকের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখে। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা, আমি বুঝতে পারছিলাম কি করব। কেন বুঝতেছেন? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। না মানে আমি আপনার জন্য তো ঠিক আছে, তাই না? মারে ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার তাহলে ডাকবো কাজী? ওই যে থামেন থামেন, আপনি রাজগবি কাহিনী আর হয় না আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি তো বাজার করতে বেরিয়েছিলাম, আমি বাজার। তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানোর মুহূর্ত কিছু আজকে হয়ে গেল। আমি তো কি মুসিবতে পড়লাম, ছাড়েন আমার বাজার নিয়ে বাড়িতে যাইতে, যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। আপনারা থাকেন। হ্যাঁ, শেহজাদ, শেহজাদ, ওকে সত্যি আমার শেহজাদ না? বাবা হতেই পারে, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। মায়ের চোখ কখনো ভুল হতে পারে না। আমার মন বলতেছে বাবা ওই আমার শেষ